সময় কারোর জন্য থেমে থাকে না। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। আর এই দেখো, আমি তো শুয়ে পড়েছি। কেন তোমরা তো মানে বুঝতেই পারছো। এখন বাজে 11টা। আর 11টা না, 10টা বাজে। 10টা বলতে যে 11টা বাজে। ওই যে বললাম, সময় কারোর জন্য থেমে থাকে না। তো সময়ের মতন চলেই যাচ্ছে। আর আমি অনেকটা, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এখন প্রতিটা মানুষ সময়ের সঙ্গে চলে ওঠা আর কি খুব দুষ্কর। কারণ সময় যে পৃথিবীর যে হারে গতি ধরে বাড়ছে, আমরা অনেকটা, আমি বিশেষ করে কারোর সঙ্গে বলবো না, আমি নিজে অনেকটা পিছিয়ে রয়েছি। মানে সময়ের সাথে সাথে অনেকটা পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকে কী বলো তো, প্রথমে বলে রাখি, কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আজকে আমি তো তোমাদের বলছি যে আমার চ্যানেলের অবস্থা খুব খুব খারাপ, খুবই খারাপ। আজকেও দেখলাম, আগের দিন তো মনে হয় 20,000 একসাথে কেটেছিল ভিউজ। আজকে দেখলাম তা মনে হয় 1,000 মতন কেটেছে। মানে রেগুলার এরকম কাটে থেকে, আর মানে ভিউজ নেই বলে এখন আর মানে কম কাটছে। মানে প্রথম যখন বেশি ছিল ঘটাঘট করে কেটে নিয়েছে, এখন একটু কম কেটে, আজকেই দেখলাম একটু কম। আর ওয়াচ টাইমটাও আজকে একটু কম কেটেছে দেখলাম। আজকে মনে হয় ওই 7-8 ঘন্টা মতন কেটেছে। প্রতিদিন এরকম কাটে, কেন কাটে আমার জানা নেই। তো শখেই করি এখন। আর কি বলবো, আদৌ কী কবে বলতে পারছি না চ্যানেলের অবস্থা। আমার অনেকে সাবস্ক্রাইবার দেখে ভাবে যে চ্যানেল মনিটাইজেশন, কোনো চ্যানেলে কোনো মনিটাইজেশন কিছু নেওয়া হয়নি কিন্তু আমার। তবে সৌভাগ্যবশত হলেও হতে পারে কোনো একদিন। চালিয়ে যাই, দেখি, চেষ্টা করে যাই। চেষ্টার বিফল তো কিছু হয় না, তো চেষ্টা করে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি হচ্ছে বললাম যে মানে এটা হচ্ছে কি রবিবার, মানে 10টা বাজে। আমি এতক্ষণ ধরে বই পড়ছিলাম। তো বই পড়ছিলাম বলে তখন ওই শুয়ে পড়েছিলাম, লেটিয়েছিলাম। কারণ এখন আর কি সময়ই পাচ্ছি না। মানে সময় কারোর জন্য থেমে থাকে না। আর এই যে বললাম সেই জন্য যে আমি সেই ভাবছি যে এই কাজটা করে আমার তো দেখো, আমরা সাংসারিক মানুষ। মানে বিয়ের আগে একটা মানুষের জীবন, মেয়েদের জীবন একরকম থাকে, বিয়ের পরে সে ছেলে হোক মেয়ে হোক। আর মেয়েদের একটু বেশি হয়, যেহেতু অন্য পরিবেশ থেকে অন্য পরিবেশে আসে। তো সেই জন্যই বলছি। তো এখন এই বয়সে একটা পড়াশোনার চাপটাও বিশাল বড় হয়ে গেছে। কিন্তু মানুষের ওই স্বপ্ন থাকে, শখ থাকে, সেইগুলো কিছু কিছু স্বপ্ন নিয়ে প্রতিটা মেয়েই বড় হয়, প্রতিটা ছেলে মেয়েই বড় হয় যে এটা করবে জীবনে সেটা। কিন্তু আমরা আমার চাওয়া পাওয়ার সঙ্গে মানে আমার কর্মটার দরকার থাকে যে আমার আদৌ সেটা হবে কি না হবে না, সেটা সে উপরওয়ালা ঠিক করে দেয়। সমস্ত কিছু ভগবানই ঠিক করে দেয়। আমার চাওয়া পাওয়াগুলো, স্বপ্নগুলো আদৌ পূরণ হবে। আমি তো অবশ্যই পরিশ্রম করবো, কিন্তু তার সঙ্গে 1% হলেও ভাগ্য, আমি সেটা মানি। সে না মানতেই পারো, আমার ভাগ্যটা সেই জন্যই বললাম। তো আমার সেই জন্য চেষ্টাই করে যাই, দেখি যদি হয় কিছু। কিন্তু এই চেষ্টাটা আমি বহুদিন ধরে করছি। মানে যখন একটু বড় হয়েছে তখন থেকেই চেষ্টাটা করছি এই পড়াশোনাটা। কিন্তু সেইভাবে মানে সাকসেস নেই বললেই চলে। তবু চেষ্টা করে যাচ্ছি। এই যেমন এই যে ইউটিউবের পিছনে মানে খাটছি। আদৌ ওই কিছু একটা সময় শখেই করতাম, কিন্তু এখন মোটামুটি একটু হয়েছে। কিন্তু তবুও ভাবি কি যা হওয়ার, আমার তো কপালের ব্যাপারটা আমি নিজেরই ভাবি। এই জন্য না কোনো কিছুতে এখন আর আশা করি না। এই যে পড়াশোনা করছি, এত কষ্ট করে রাত জাগছি, করছি, আদৌ কী হবে সে আমার মানে অ্যান্সারটা জানা আছে। তবুও চেষ্টা করছি, যদি কখনো কিছু ভগবানের মানে দয়া লাগে যে মেয়েটা এত পরিশ্রম করে এত কিছু করে, যে ওকে একটু ভালো পথ, মানে ও একটু ওর জীবনে একটু কিছু ভালো হোক, সেই আশাই করছি। প্রতিটা মানুষের আশা নিয়ে বাঁচে। তো এই দেখো বন্ধুরা, আমি কথা বলতে বলতে আমার এই যে ক্লিনিং ব্লগটা কমপ্লিট করে ফেললাম। আজকে আমার মানে আজকে দেখো, আমার একদম সময় না। এই কদিন ভাবছি আর সেইভাবে কিছু করব না। কারণ আমার এখন সময় খুব আমার মানে জীবনের থেকে সময় তো চলেই যাচ্ছে। আর খুব কম সময় আমি এইসব করতে গিয়ে না, এগুলো ফালতু কাজ তো অবশ্যই না, কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় কাজ। কিন্তু এখন আমার কাছে মানে আমার সামনে যেটা আমি মানে খুব দরকার, সেটা নিয়ে আমাকে এগোনোই ভালো। তো আমার বড়বাবু বলছিলো যে আজকে করতো না। আর আমিও দেখলাম না অকারণে সময় নষ্ট করা। এগুলো পরে তো আমি রয়েছি, আর 1 মাস পরে মানে সমস্ত কিছু আমি আমার আগের মতন করে করতে পারবো। তো এই জন্য আর না, আজকে আর এই ঘর ক্লিনিং বলে যেগুলো আমি রেগুলার মোটামুটি করি, খাটগুলো, আমার দেওয়ালগুলো, ছবিগুলো, প্রতিটা জিনিস আমি সপ্তাহে একটা দিন বেছে নিই, সেইভাবেই করি। জানলাগুলো আজকে আর সেইভাবে কিছু করছি না। মোটামুটি যেইটুকুনি করার দরকার সেইটুকুনি করছি। জানলাটা বাইরে দিন একটা ঝুলমুল পড়ে, সেটা পড়েছে দেখলাম। কিন্তু আজকে তো আর কাপড় দিয়ে মুছবো না, তো এই জন্য এটাতে আরও দেখলাম বৃষ্টি হয়েছে, কিছুটা জল ভরেছে ওই জানলার কপাটা। আর আমার দরজাটা মনে হয় এরকম রিয়ার দরজা জানলা কালার কোথাও দেখবে না। আমি তো সত্যি কথা, আমি কখনো দেখিনি। আর মানে করার পরে কিন্তু যারা আসে দেখতে খুব ভালো লাগে।
মানে কালারটা বেশ আমার কাছে বেশ ভালোই লেগেছে, ওই জন্য খুব যত্নে রাখারও ব্যাপারটা, এত সুন্দর কালারটা ভালো, কিন্তু এই যত্নে রাখাটাও খুব মানে মুশকিল। আর যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে খুবই সমস্যা। তো মোটামুটি এই পাশটা তো আজকে পরিষ্কার করে নিলাম, এটা সপ্তাহে একটা দিনই করি। আর এই যে মেয়ের নাচের ড্রেস, এটাকে একটা হচ্ছে কি ওয়াশ করবো। আর এই দেখো বললাম সময় কারোর জন্য থেকে যাওয়া না, এরকম আজকের দিনে গতবার শনি আমাদের বাড়ির একদম পাশে দেখো মনসা পুজো হচ্ছে। তো গতবার এই দিনে আমার বর খুব অ্যাক্সিডেন্ট করেছিল। তো ভগবানের কৃপায় মা মনসার, আর আমার বর খুব মা মনসাকে মানে জাগৃত, মানে ও কোনো কিছু ঠাকুরের কোনো কিছু না মনে রাখলে এইটা খুব মানে মনসা ঠাকুরের, যে ওর মানে খুব খুব মানে ওই ঠাকুরটা। তো আমার মানে ফল টল যেগুলো লাগে দুধ কলা সরা টরা সব নিয়ে এসছে। তো ওর বিশ্বাস ছিল যে গতবার যে মনসা মানে পুজোর দিনই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো ওর জন্য হয়েছিল মার কৃপায় ও ঠিক হয়ে গেছে। তো শুধু এই মানে ও ছোটোবেলার থেকে এই জিনিসটা ওকে মানে কেন জানি না, মানে ওর ভিতরে একটা অদ্ভুত ওই মানে মনসা ঠাকুরের প্রতি মানে কী বলো বিশ্বাস ভরসা যেটা বলো। তো ও আমার বর ওই জন্যই বলছে যে অ্যাক্সিডেন্ট দেখো দেখতে দেখতে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো ভগবানের মা মনসার কৃপায় আমার মানে সেদিন আমার বর আর কি, ওটা ওর বিশ্বাস আমারও বিশ্বাস যে মার কৃপায় আর কি ওই অ্যাক্সিডেন্ট কিছু হয়নি, মানে ছিটকে কত দূর পড়ে গেছিলো তবুও কিছুই হয়নি, মানে টোটোতে ওকে ধাক্কা মেরেছিল। আর এইদিকে দেখো আমার মেয়ে মানে অ্যাক্সিডেন্ট পুরো ও এক ধরনের অ্যাক্সিডেন্ট। আর আমার মেয়েরাকে আমি সে বৃষ্টির মধ্যে না ভিজিয়ে মানে স্কুলে নিয়ে গেছিলাম, ও তো স্কুল বন্ধ করে না, এবার ওই এর থেকে বেশি বৃষ্টিতে নিয়ে যায়, কিন্তু ওর দেখো জ্বর এসে। তা আর একজন মা তার সন্তানের শরীর খারাপ হলে যে কতটা মানে বিচলিত হয় সেই মাই জানে, বুঝতে মানে যারা মা সেটা তো অবশ্যই বুঝবে। সন্তান মানে সে বাবার ক্ষেত্রেও তাই, কিন্তু মা আমার একটু বেশি হয়। তো খুবই শরীর খারাপ, তো ডাক্তারের কাছে ওর বাবা নিয়ে গেছিলো। আমি তো এখন সময় পাচ্ছি না, আগে কিন্তু আমিই নিয়ে যেতাম। এখন আমি বলেছি যে 2 মাস ধরে তোমাকেই সব কিছু সামলাতে হবে, তো বাইরের কাজগুলো আর আমি এখন আর করছি না। তো ওকেই আর কি যে করে দিচ্ছি, মানে খাইয়ে দিচ্ছে, মানে কিছুই মানে মুখে বলছে মা কিছু খেতে ইচ্ছে করছে না। তো ওই জন্য আমি আর কি ওই কী বললো তো ওরকে আর কি মানে সেই ওর বাবাকে বলে ঘুগনি নিয়ে আসছিলো, বলছে ঘুগনি রান্না করে দাও, কিন্তু ওইটা আমি ঘুগনি কোথায় পাবো। তো ওর বাবা বাজারে গেছিলো, তারপর ওই ঘুগনি তো এইটা আমি পাওয়া যায় না, কিন্তু পরোটার সঙ্গে যে জল মতো না আলু আর ওই কিনে নিয়ে এসছে, তাই ওই যে এখন গরম করে দিচ্ছি, তাই খাচ্ছে। তবে ওর মানে শরীরটা বিশাল খারাপ, ওর মেয়ের শরীরটা এত খারাপ কি বলবো, ব্যাপক খারাপ হয়ে গেছে। আর ওই জন্য আমার মানে কী বলবো কত দিকে সামলাবো সেটাই আমি বুঝতে পারছিলাম, কোন দিকে সামলাবো, যে এই দিকে সামলাবো না ওই দিকে সামলাবো। তো এই দেখো আজকে রান্না হয়েছে, আজকে রবিবারের খাওয়া দাওয়া। তো এই দেখো কচু শাক মুরগির মাছের মাথা দিয়ে, আর এইগুলো সব কালকে। আর হচ্ছে এটা খোকা ইলিশ মাছ ছিল। আর এই যে হচ্ছে চিকেন, মানে তার যে মুচাতে চিংড়ি মাছ রান্না, মানে এত কিছু রান্না আজকে রবিবারে কিছুই রান্না করিনি, ভাতও রান্না করিনি। সব রবিবারে মা এসেছিলো, সেই রান্নাগুলো গরম করে খাচ্ছে, খালি মোচাটা আর কচু শাকটা আজকের, আর সবগুলো বাসি ছিল, তাই আজ এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ক্লিনিংগুলো আমার তো ডেলি ক্লিনিং থাকে, তো আজকে আমার রুমটাকে একটু সামান্য ক্লিন করলাম, যেরকম আমার স্টাইলে আমি যেভাবে ক্লিন করি। ডিপ ক্লিন আজকে আর হলো না, তো আজকে সত্যি কথা এই কদিন ধরে আর ডিপ ক্লিন করতেই পারলাম না, আবার সময় চলে আসলে করব। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই তো করি। আর প্লিজ কেউ মানে চ্যানেল যদি নতুন এসে থেকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর সবাইকে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও প্লিজ বন্ধুরা।